এবারে রাজ্য বাজেটে একের পর এক চমক। লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধি থেকে শুরু করে সিভিক এবং গ্রিন ভিলেজ পুলিশের জন্য এবার উল্লেখযোগ্য বার্তা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘোষণায় খুশি হয়েছেন অনেকেই। পাশাপাশি কর্মস্থান নিয়েও একাধিক বড় বার্তা দেওয়া হয়েছে। ঠিক কী বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি আপনারা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন। কর্মস্থান নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। এদিন বাজেটে কর্মসংস্থান নিয়ে একাধিক উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশরা এবার থেকে 1000 টাকা করে বেশি ভাতা পাবেন। রাজ্য পুলিশে তাদের যুক্ত হওয়ার কোটাও বৃদ্ধি করা হয়েছে। আগে তা 10% ছিল, এখন তা 20% করা হয়েছে। এই খাতে চলতি অর্থবর্ষে 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অবসরকালীন 2 থেকে 3 লাখ টাকা যারা পেতেন তারা 5 লক্ষ টাকা পাবেন। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর কি বলছে এখানে, লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এতদিন এই পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা পেতেন 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন 1000 টাকা। এবার সেই বরাদ্দ বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনেক এই বৈষম্য প্রসঙ্গে টেনে আনেন, এবার সেই টাকা করে দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার জেনারেল মহিলারা পাবেন 1000 টাকা করে এবং তপশিলি মহিলারা পাবেন 1200 টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এটা মানুষের জন্য বাজেট, মানুষ খুশি হবেন বলে আমি মনে করি। তো আপনারা বুঝতে পারছেন, যাদের ভাতা ছিল 500 টাকা তাদের 1000 টাকা করা হলো এবং যাদের 1000 ছিল তাদের 1200 টাকা করা হলো। ডিএ বৃদ্ধি ঘোষণা। গত বাজেটে 3% ডিএর ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের প্রত্যাশা বাড়ছিল। এই বছর বাজেটেও যে বড় কোনো ঘোষণা থাকবে বলে আশা করা হচ্ছিল। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করা হয়েছে। ডিএ নিয়ে এই ঘোষণার পরে রাজ্য কর্মীদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সরকারি কর্মচারী পরিষদের তরফে জানানো হয়েছে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। তবে এই ঘোষণায় খুশি হওয়ার সরকারি কর্মীদের একাংশ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।